নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ আমরা জানি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি আজকে সন্দেশখালীতে গিয়েছেন এবং সেখানে গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলছেন তিনি। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে বেলা 2:30 পর্যন্ত মোট 10টি অভিযোগ জমা পড়েছে তার কাছে এবং এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার কাছে। তিনি জমা নিয়েছেন, এই বয়ান রেকর্ড করেছেন মহিলাদের এবং কি কি অভিযোগ উঠে আসছে, মহিলারা সেখানকার মহিলারা কি কি অভিযোগ তুলছেন সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে প্রতিনিধি রিয়ার কাছ থেকে জানতে চাইবো, রিয়া এখনো পর্যন্ত ঠিক কতগুলো অভিযোগ জমা পড়েছে এবং কি কি অভিযোগ উঠে আসছে ঠিক? জয়িতা, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই 8 থেকে 10টা অভিযোগপত্র কিন্তু এসেছে। এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি দুটি বাড়িতে গিয়েছিলেন। আমরা যে চিত্র দেখলাম, যদিও আমাদেরকে বাড়ি অবধি অ্যালাউ করা হয়নি, কারণ তিনি বলেছিলেন যে মিডিয়া যাবে না, কারণ তিনি একান্তে কথা বলতে চায় এবং তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যই এরকম তারা সিদ্ধান্ত নেয় যে মিডিয়া যায় না ভেতরে। এবং যেটা দেখা যায় যে দুটো বাড়িতে তিনি গেলেন এবং দুজন একাধিক মহিলার সঙ্গে তিনি কথা বললেন। এবং আমি তোমাকে সিকিউরিটির জন্য তাদের পাড়াগুলো বলছি না, একটা পাড়ায় প্রথমে তারা গিয়েছিলেন এবং সেখান থেকে দুজন মহিলাকে মুখ বন্ধ করে আরেকটি পাড়াতে তিনি নিয়ে যান এবং সেখানে গিয়ে কিন্তু দীর্ঘক্ষণ তিনি তাদের সাথে কথাবার্তা বলেন এবং সেখানেই দেখা যায় যে পুলিশের আধিকারিকরাও সেখানে ছিলেন। পাপিয়া সুলতানা তিনি রাজ্য পুলিশের একজন আধিকারিক, তিনিও সেখানে ছিলেন, হায়ার অফিসিয়ালস তিনি, এবং তার নেতৃত্বেই কিন্তু এই যিনি এসেছেন অর্থাৎ চেয়ারপারসন যিনি এসেছেন তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যে গেলেন সেখান থেকে তিনি অভিযোগ একদম লিখিত অভিযোগ নিল এবং সেইটার যত এখন অবধি যেটা জানা যাচ্ছে যে 8 থেকে 10টি অভিযোগ নেওয়া হয়েছে এবং রিটেন কমপ্লেন, সেই রিটেন কমপ্লেন নিয়ে কিন্তু তিনি ওখান থেকে বেরিয়ে অর্থাৎ দ্বিতীয় যে পাড়াটাই গিয়েছিল সেখান থেকে বেরিয়েছেন। দুজন মহিলাকে সঙ্গে বসিয়ে, দুজন মুখ বন্ধ করা মহিলাকে সঙ্গে বসিয়ে তিনি তারা এসেছেন ইতিমধ্যেই সন্দেশখালী থানাতে এবং সন্দেশখালী থানাতে তারা এই মুহূর্তে রয়েছেন, হায়ার অফিসিয়ালসরা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন। আমি তোমাকে যেটা আগেও জানিয়েছিলাম যে এই সন্দেশখালী থানাতে তারা আসবেন আজকে এবং তারা একটি বৈঠক করবেন এবং এসপিও সেখানে থাকবেন, অর্থাৎ তার সাথেও তিনি কথা বলবেন বলে এমনটাই কিন্তু গতকালকেই আমরা জানিয়েছিলাম। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই রেখা শর্মা তিনি প্রথমে একটি পাড়ায় গেলেন, তারপরে দ্বিতীয় পাড়ায় গেলেন এবং সেখান থেকে মুখ বন্ধ করে দুজন মহিলাকে টোটোতে বসিয়ে তিনি একদম এই যে মহিলা কমিশনের যারা ছিলেন আধিকারিকরা এবং পুলিশ আধিকারিক ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সোজা সন্দেশখালী থানাতে এলেন এবং যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এখানে একটি অভিযোগ হবে এবং সেই অভিযোগ করানোর জন্যই কিন্তু মূলত সেই মহিলাদেরকে দুজন স্পেসিফিক আরো তোমাকে বলবো যে দুজন মহিলাকে মুখ বন্ধ করে এই থানাতে অর্থাৎ সন্দেশখালী থানাতে আনা হয়। কারণ আমরা দেখেছি যে একাধিক অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন এই মহিলারা এবং প্রথম এই এনসিডব্লিউর যারা আধিকারিকরা তারা এসেছিলেন এবং তারপরে কয়েকদিন কেটে যাওয়ার পরে চেয়ারপারসন তিনি নিজে এলেন, তিনি নিজে তাদের অভাব অভিযোগের কথা জানতে চাইছেন এবং সেই কারণের জন্য তিনি নিজে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছেন। তাদের সেফটি সিকিউরিটির জন্য মিডিয়াকেও সেখানে অ্যালাউ করা হয়নি এবং দ্বিতীয় নম্বর যে পাড়া সেখান থেকে তিনি দুজন মহিলাকে মুখ বন্ধ করে এই সন্দেশখালী থানাতে তুমি দেখতে পাচ্ছ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য র্যাব মোতায়েন রাখা হয়েছে। কারণ আমরা জানি সন্দেশখালীর অনেক জায়গাতে এখনো প্রায় 15টি জায়গাতে সেখানে কিন্তু 144 জারি করে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেই বিষয়টা নজরে রেখেছেন এবং সেই কারণের জন্য যে দুজন মহিলাকে এখানে আনা হয়েছে। কারণ আমরা এর আগেও শুনেছিলাম যে যখন 164 এর জন্য বেশ কিছু মহিলাকে নিয়ে যাওয়া হয় এবং যেটার পরে মূলত 376D যেটা কিনা গ্যাং রেপের সেকশন, সেই সেকশন অ্যাড করা হয় এবং 307 অ্যাটেম্পট টু মার্ডার সেই দুটি সেকশন কিন্তু অ্যাড করা হয়েছিল এই গোপন জবানবন্দি নেওয়ার পরে এবং যারা গোপন জবানবন্দি দিতে গিয়েছিল ঠিক তাদের বাড়িতে সেই রাতেই তাদের মধ্যে একজন মহিলার বাড়িতে হামলা হয়, এই অভিযোগ কিন্তু উঠে এসেছিল এবং সেই কারণের জন্য একদম সব সেফটি সিকিউরিটি মেজার নিয়েই কিন্তু এই যিনি এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি এসেছেন ইতিমধ্যেই এবং দুজন মহিলাকে সঙ্গে নিয়ে এসেছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে হায়ার অফিসিয়ালসরাও ভিতরে রয়েছেন, কোনো অভিযোগ নেয় কিনা এবং সেটা তিনি বসে থেকেই এফআইআর হিসেবে ট্রিট করাই কিনা সেটাই কিন্তু এখন দেখার। একেবারে রিয়া, তুমি পরিস্থিতিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।
যেমনটা রিয়া তুলে ধরছিল যে এখনো পর্যন্ত 10টি অভিযোগ তার কাছে জমা পড়েছে এবং 2 মহিলাকে মুখ ঢেকে তিনি থানায় নিয়ে গিয়েছেন এবং সেখানে বৈঠকও করার কথা রয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে।